আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদেরকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম প্রস্ফুটিত কৃষ্ণচূড়া, বিপ্লব মানে জীবন, বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই। আমি আপনাদেরকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি, যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী, প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গান, আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট, গ্রেনেড। আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে সংগ্রাম সংঘাত, বিপ্লব মানে শিরাই শিরাই উদ্দাম ঝড় ঝড় সাইক্লোন, বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের শো শো অশান্ত গর্জন, বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অমোঘ পুষ্পমাল্য। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি, যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস, জল্লাদের অশান্ত চিত্রে জন্ম নেয় রসপসরাই গুলাপ, অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে উঠে ফুরাত কুলের কোন অনাহারী কুকুরের আহার্য চিন্তায়। যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য পরওয়ারদিগার খুলে দেন রহমতের সব কটি বদ্ধ দুয়ার। তখন কোনো অভাব আর অভাব থাকে না, উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না ক্ষুধাতুর বনি আদম। অন্ধকার যত ঘনীভূত হয় উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয়, একটি রক্ত সন্ধ্যা মানেই বেগবান বুর্রাক চেপে ধেয়ে আসছে কোন কুসুম সকাল, একটি কৃষ্ণ মধ্যরাত মানেই তার উল্টো পিঠে বসে আছে কোন মৌমাছি দুপুর, একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে কোন দ্রুতগামী সত্যাস্ত্র, একটি অবাধ্য সমাজ মানেই সামনে নুহের প্লাবন, অনাগত ধ্বংস, আরেকটি নতুন সভ্যতার আমূল উদ্ভূত। আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দিন ও রাত্রির প্রতিটি আবর্তনে শোনা যায় যে অশ্বক্ষর ধ্বনি, ঋতুচক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে অশ্বক্ষর ধ্বনি, মাস ও বৎসরের প্রতিটি ঘূর্ণি পাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষর ধ্বনি, শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পলিময় বৃত্তিকা। আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি, যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরান বিথি, যে বিপ্লবের চাষ করলে নীল নদের আহার্য হয় অবাধ্য ফারাও, আব্রাহার হাতি হয় পাখির খোরাক, চুরমার হয়ে যায় রোম ও পারস্যের বিশাল সালতানাতের দাম্ভিক চূড়া, ব্যর্থ হয়ে যায় কারুনের ধন, স্ফলিত স্বর্গদ্বারে হুমড়ি খেয়ে পড়ে থাকে অবাধ্য সাদ্দাদের 10টি আঙ্গুল। আর কারাগারের বন্দী ইউসুফ কুদরতের ইশারায় রাজ মুকুট পরে হয়ে যান বাদশা কেনান। আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব, যেখানে ক্লেদাক্ত পাপ ও পঙ্কিলতায় সয়লাভ সেখানেই বিপ্লব, যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব, যেখানে মিথ্যার ফানুস সেখানেই বিপ্লব, যেখানে শোষণ আর সুদের অক্টোপাস ক্যান্সার সেখানেই বিপ্লব। বিপ্লব সকল জুলুম অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে, বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে। আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা
মনে করিয়ে দিতে চাই। মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না, বর্ষা আসে না, মৌসুম ছাড়া ফুটে না কৃষ্ণচূড়া পলাশ শিবুল। সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণ, ফলবতী হয় না সবুজ ধানের শীষ, সিম আর মটর দানা। সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের অরাধ্য কাজ। কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটেছে প্রত্যুষের দিকে। সাইবেরিয়ার বরফ খণ্ডে মুখ লুকুচ্ছে পাষাণতন্ত্র। আদ ও সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব। ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া, কাশ্মীর, পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন। আকাশ বাতাস প্রকম্পিত হয়ে এখনই আজান হবে, যে আজানের নিচে হারিয়ে যাবে অ্যাটম ও কামানের ধ্বনি। গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে অকেজো হয়ে পড়বে সবকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আবাবিল পাখির জাক গিলে খাবে আকাশ ফড়িং। রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো। সাবাক্তা কবুতরের পাখনায় আটকে পড়ে থেমে যাবে আণবিক ঝড়। আর বেহেশত থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি রক্ত গোলাপ, সজীব ও তরতাজা, চিত্ত হারিয়ে ঘ্রাণময়। আমি আপনাদের সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি।